নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। রাজ্যে বাজেট 2026। রাজ্যে বাজেট 2026 কারা কারা কাদের কাদের সুখবর আসতে চলেছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আশাকর্মী, ভিআরপি, পার্শ্ব শিক্ষক, আইসিডিএস, সিভিক, আইসিটি, কম্পিউটার, এসএসকে, এমএসকে, পৌরসভা, মাদ্রাসা, ভোকেশনাল শিক্ষক, পানিবিন্দু, পানিমিত্র, চা বন্ধু। ঠিক আছে, এইসব চুক্তিভিত্তিক কর্মীরা আশায় তাকিয়ে আছে রাজ্যে বাজেট 22শে জুন যে হতে চলেছে। এই 22শে জুনেই কি চুক্তিভিত্তিক কর্মীদের ভাগ্য খুলতে চলেছে? অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কি বাড়বে? সমকাজের সমবেতন বিজেপি শাসিত যে রাজ্যে দেয় বেতন, সেটাই কি পশ্চিমবঙ্গে বৃদ্ধি পেতে চলেছে? কি বড় কোনো ঘোষণা আসতে চলেছে চুক্তিভিত্তিক কর্মীদের? আপডেট কি আছে এটা এই ভিডিওতেই ব্যাখ্যা করে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, কি আপডেট উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরবো। অবশেষে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিরাট বার্তা। স্থায়ীকরণ নিয়ে জট খুলল। এখনই স্থায়ীকরণ করবে না, তবে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের সমান বেতন তারা পাবে। 22শে জুনের বাজেটেই মেগা ঘোষণার সম্ভাবনা হতে চলেছে। রাজ্যের লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য অবশেষে এল এক বিরাট স্বস্তির খবর। টানা আন্দোলন আর জল্পনার মাঝে এবার সরাসরি ওপর মহল থেকে চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, নতুন সরকার গঠনের মাত্র 15 থেকে 20 দিনের মাথাতেই সমস্ত কর্মী স্থায়ীকরণ করা কোনোভাবেই সম্ভব নয়, সরকার জানিয়ে দিয়েছে। আচ্ছা, তবে সরকার যে এই কর্মীদের বঞ্চনা মেটাতে বদ্ধপরিকর, তারাও স্পষ্ট ইঙ্গিত মিলেছে। সরকারের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন, তাই এই নিয়ে বারবার চাপ সৃষ্টি বা বিরক্ত করার কোনো প্রয়োজন নেই। সবচেয়ে বড় সুখবরটি হলো বেতনের কথা জানা যাচ্ছে। কি জানা যাচ্ছে আমাদের সামনে তুলে ধরবে। এখনই কিন্তু স্থায়ীকরণ করবে না। অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলির চুক্তিভিত্তিক কর্মীরা যে পরিমাণ বেতন বা সুবিধা পেয়ে থাকেন, পশ্চিমবঙ্গের কর্মীদেরও সেই একই পরিমাণ বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এই যুগান্তকারী সিদ্ধান্তটি আগামী 22শে জুন পেশ হতে চলা রাজ্য বাজেটই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে যেতে পারে বলে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাস থেকেই বর্ধিত হারে বেতন পেতে শুরু করবেন রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা। সরকারের এই ঘোষণা দীর্ঘদিন ধরে নামমাত্র বেতনে কাজ করা কর্মীদের মনে প্রবল আশার সঞ্চার করেছে। সেপ্টেম্বর থেকে অন্যান্য রাজ্যের সমান বর্ধিত বেতন হতে এলে কর্মীদের পরিবারের আর্থিক সচ্ছলতা অনেকটাই বাড়বে, আর আয় বাড়লে সেই কষ্ট যেত কমবে। আচ্ছা, চুক্তিভিত্তিক কর্মীরা নজর এখন আগামী 22শে জুনের মেগা বাজেটের দিকে। দীর্ঘদিন হাড় ভাঙা খাটনির পর অবশেষে তারা উপযুক্ত পরিশ্রম পেতে চলেছেন। এই খবরের এখন রাজ্য জুড়ে খুশি হবে। আচ্ছা, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। 22শে জুন কি চুক্তিভিত্তিক কর্মীদের বাজেটেই ভাগ্য ফিরতে চলেছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।